আমরা এখন আছি নরসিংদী নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন। অর্থাৎ এখানে 0 কিলোমিটার দেখাচ্ছে, তার মানে আমরা বর্তমানে নাগরিকান্দি সানফ্লাওয়ার গার্ডেনে আছি। তো আমরা যে মৌসুমে আসলাম এটা হচ্ছে শীতকালীন মৌসুম। এই মৌসুমে সম্ভবত সানফ্লাওয়ার গুলা ফুটে থাকে আর সূর্যের মুখোমুখি থাকে। সানফ্লাওয়ার গুলা দেখতে অনেক সুন্দর। আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। ওয়াও, এখানে লেখা আছে কেউ ফুল ছিঁড়বেন না, ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। আসলে এটা সবাই মানে কিনা জানি না, কিন্তু ফুলটা না ছিঁড়ে বেটার। পরিবেশটা অনেক সুন্দর, বিকালবেলা আসতে ভালো লাগে। এখানে একটু মাথা নোয়া যেতে হবে এদিকে। ওয়াও, আহ তার পাশে হচ্ছে একটি বিরাট নদী। নদীর পাশে কিন্তু এই সানফ্লাওয়ার বাগানটি অনেক সুন্দর। আর এই পাশে বালু দিয়ে ডেজার্ট দিয়ে উম, ভালু ডেজার্ট দিয়ে বালু ভরাট করা হচ্ছে। মানে দেখার মতোই পরিবেশ। আসলে কি বলবো, বাগানের ভিতরে অনেক ছেলে মেয়ে দেখতে পাচ্ছি একসাথে জড়ো হয়ে তারা ছবি তুলতেছে। সবাই অবশ্য ভালো, তারা ফ্যামিলি ট্যুরে আসছে। অনেক সুন্দর, ভাল লাগতেছে ঘুরতে আমারও। আমি আরেকটু এদিকে নিয়ে আপনাদেরকে দেখাই। আসলে ঘুরতে কার না ভালো লাগে পৃথিবীতে। আমি যদি পারতাম যে সারা পৃথিবী ঘুরতে, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগতো। আমার এই সমস্ত স্পটে ঘুরতে খুবই ভালো লাগে। আহ, এই যে এত সুন্দর, এত সুন্দর। আচ্ছা, অনেকে ছবি তুলতেছে তো একটু বিরক্ত বোধ হচ্ছে, সরি, মাফ করবেন। আমরা একটু এদিকে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য। ওয়াও, আচ্ছা এখন ওয়াও, অনেক মানুষ বিকাল বেলায় আসলে মনে হয় যে এখানে অনেক মানুষ একসাথে ঘোরাঘুরি করতেছে। এই তো, এই যে আমি চাচ্ছিলাম যে এরকম একটি স্পট দিয়ে আমি হেঁটে যাব। এরকম একটি স্পট দিয়ে হেঁটতে কার না ভালো লাগে, কত সুন্দর লাগতেছে। আচ্ছা, এই যে এই সানফ্লাওয়ার সূর্যমুখী ফুলগুলা কিন্তু দেখতে খুবই চমৎকার। যদি একটু দেখাই, তাহলে দেখেন যে এই ফ্লাওয়ারের যে গঠনটা, অর্থাৎ এই যে দেখেন এই ফ্লাওয়ারটা কিন্তু মনে হচ্ছে এখন বিচি সংরক্ষণ করতেছে। আর চতুর্পাশে যে হলুদ কালারের যে ফুলটা, এটা কিন্তু এটা থেকে পড়ে গেছে, অর্থাৎ এই ফুলটা কিন্তু পাকনা হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে বীজ। এই ফ্লাওয়ার কিন্তু শুধু মানুষের সৌন্দর্যই রক্ষা করে না, এটা একটা বীজ দেয়। এটা থেকে অনেক মানসম্মত তেল উৎপাদন হয়। তেল আবার অনেক কার্যকরী ওষুধ হিসেবে অনেকে ব্যবহার করা হয়, খাওয়া হয়। তা এই যে একটা সুন্দর পরিবেশ, আসলে মানুষের মন যখন ভালো থাকে তখন কিন্তু মানুষ ঘুরতে পছন্দ করে। তো আশা করি দুঃখ আর সুখ নিয়ে সকলে একটু যদি ঘোরাঘুরি করেন, তাহলে আপনাদের মাইন্ড মন সবই ভালো থাকবে। আপনারাও সবার সাথে মিলেমিশে কথা বলতে পারবেন। পার্কের বাগানটা অনেক বড়। ওই পাশে দেখা যাচ্ছে ওইগুলো আগে লাগানো ছিল। আর এই যে ওটা, এটা কিন্তু নতুন মুকুট ছিটতেছে, অর্থাৎ এটা কিন্তু নতুন। একটু এদিকে আসেন, আমি দেখাই আমার সার্কেলদেরকে। এটা কিন্তু নতুন, এখনো ফুল মুকুট অর্থাৎ কলি হচ্ছে আর কি। আর এটার পরেই কিন্তু এটা হবে, ঠিক আছে। এটার পরে এটা হবে। আর এটার পরে আর কিছুদিন পরে আবার এই আকৃতি নিয়ে হবে। এটা দেখেন কত বড়, অর্থাৎ আমার এই হাত দিয়ে যদি আমি এভাবে মাপি, তাহলে এক ডাব্বা, অর্থাৎ 18 17 18 ইঞ্চি হবে ফুলটা। কেউ ফুল ছিঁড়বে না, ঠিক আছে, আপনারা অবশ্যই দেখবেন। আহ, অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশে ঘুরতে এসে খুবই নিজেকে খুব ভালো লাগতেছে। এখন সূর্যের যে অবস্থা, আমি যদি ওইদিকে দেখাই, ওই যে সূর্যটার যে রং, অর্থাৎ সানফ্লাওয়ারের রংটা কিন্তু সেম, অর্থাৎ হলুদ আকৃতি ধারণ করেছে। আহ, ফুলটা যদি এই একটু এদিকে এসে দেখাও, যদি এই পুরা বাগানটা আপনাদেরকে দেখাতে পারতাম, তাহলে হেঁটে অনেক আনন্দ পেতেন। আহ,
এই বাগানে কিন্তু অনেক পর্যটক আসে। ভাইয়া কিছু বলবেন? আচ্ছা, একটু এদিকে আসেন আপনি, একটু একটু দূরে সরে দাঁড়ান। এটা কিন্তু নদীর একবারে ঘা ডাকা এই বাগানটা, একবারে নদীর পাশে। নদী থেকে দেখাচ্ছে যে ভালু এই পাইপের মাধ্যমে কিন্তু অনেকে নিচ্ছে। তো দূর দূরান্ত থেকে পর্যটক আসে নদীর পাশে একটি প্রকৃতি মনোরম পরিবেশে ঘোরার জন্য। সাথে ফুল বাগান পরিদর্শন করে। ফুল বাগানের পাশে আছে অনেক শাকসবজি, অনেক লতা পাতা দেখাচ্ছে। আর কি বলবো, যে একটি পরিবেশ তখনই সুন্দর হয় যখন চারপাশ ভালো লাগে। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে মানুষ যখন একাকিত্ব অনুভব করে, তখন কিন্তু তার মধ্যে একটি রোগ প্রতিরোধ বাসা বাঁধে। সে কিন্তু নিজেকে একাকিত্ব বোধ করে, অসুস্থতা বোধ করে। আর যখন কোনো মানুষের সাথে কোলাহলে থাকে, একসাথে থাকে, তখন কিন্তু সে আর একাকিত্ব বোধ করে না, তখন সে অনেক আনন্দ উল্লাসে থাকে। তখন কিন্তু তার হৃদয় ভালো থাকে। অর্থাৎ একটি ফুল যখন টকবক করে, তখন কিন্তু সে অনেক সুখে থাকে আর কি। ফুল বাগানের যে গাছগুলা প্রায় আমার সেম উচ্চতা। আমি দেখেছি আমার বাড়ির পাশে যে ফুল বাগান ছিল, অর্থাৎ সানফ্লাওয়ারের, এটা কিন্তু আরো হাইট ছিল আর কি। তাহলে এটাও কিন্তু সেমই, দেখতে কিন্তু সেম সেম দেখাচ্ছে। আমরা এই পার্কে প্রবেশ করার জন্য 50 টাকা এন্ট্রি ফি প্রদান করেছি।